নমস্কার। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে তাতে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপ তৈরি হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এই নিম্নচাপের জন্য আগামীকাল এবং আগামী পরশু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটাও জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। তাই আজকে এবং আগামীকাল আবহাওয়া পরিস্থিতি বাংলার জেলায় জেলায় কেমন থাকবে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কত কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোর দিকে বেশি থাকবে। যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের 24 পরগনা মেদিনীপুরের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 30 থেকে 35 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে। এটা ঝাপটা মোটে, তবে সেটা 20 থেকে 25, এটা আজকের কথা। তবে সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এবং সঙ্গে জায়গা রয়েছে মহেশখালী। এদিকে হাওয়ার গতিবেগটা 40 থেকে 45 থাকার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি এদিকেও হাওয়ার গতিবেগ অতটা না থাকলেও ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। সারা দিনের যা পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব যে গতিবেগ বাড়বে না কমবে। তাতে যেটা দেখা যাচ্ছে বিকালের দিকে হাওয়ার গতিবেগ আরও একটু বাড়তে পারে। সেই বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষের জন্য রয়েছে ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার দিকে, অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই সমস্ত জায়গাগুলোর দিকে আজকে রাতের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, রাজধানী আগরতলা, পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোয় প্রায় 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা, চট্টগ্রাম, মহেশখালী এছাড়া রয়েছে বরিশাল, সঙ্গে ঢাকা বিভাগের দিকেও ঝোড়ো হাওয়া থাকছে, খুলনা, বরিশালে থাকছে। তবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে থাকছে বটে, তবে বেশি থাকার সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে, নদিয়ার দিকে, পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় আজকে রাতের দিকে 25 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে ঝড় কিন্তু নয়। এই রয়েছে একটা নিম্নচাপের গতি প্রকৃতি। নিম্নচাপটি কোন দিকে যাবে? নিম্নচাপ দেখতেই পাচ্ছেন উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। অর্থাৎ প্রথমে যে দুই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই দুই ঘূর্ণাবর্ত থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলো। প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, একটু ব্যাকগ্রাউন্ডের কথাটা বলে দিই। প্রথমে পশ্চিম অর্থাৎ পশ্চিম দক্ষিণ এই সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত ছিল, উত্তর থাইল্যান্ডে ছিল। পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত ছিল। এই দুই ঘূর্ণাবর্ত গতকাল এক হয়ে গেছে এবং সেটা একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার নিয়েছিল। আজকে সেটা নিম্নচাপের আকার নিয়েছে এবং উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এটাই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে যাবার সম্ভাবনা রয়েছে। সরাসরি এবার বৃষ্টি মোডে চলে আসি। বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে, কি বলছেন আবহাওয়া দপ্তর। প্রথমেই পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু নেই। তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে আজকে। ঝড় বলতে একটু ঝোড়ো হাওয়া দিতে পারে, তবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বিকালের পর থেকে বাড়বে। যে সমস্ত জেলাগুলোর দিকে আজকে বলা হয়েছে যেমন কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গার দিকে কোনো কোনো জায়গা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত থাকছে। তবে সেটা সকালের পর থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যেই থাকছে। তবে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে 10টা 11টার দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের মিজোরামে দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে কোনো কোনো জায়গা হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে বিকালের পর থেকে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। তবে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে রংপুর, সিলেটে হালকা মাঝারি এবং আসামের ক্ষেত্রে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটির ক্ষেত্রে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে। সুতরাং এখন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বিকালের পর থেকে রাতের দিকে সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে, আসামে রাতের দিকে বৃষ্টি বাড়বে। আগামীকালের কি পূর্বাভাস একবার জানিয়ে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন। আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। এটাই রয়েছে এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন জেলায় হতে পারে? দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টি চলবে। এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির কথা এখনও পর্যন্ত সকালের আপডেটে তারা জানিয়েছেন। পুরের আপডেটে হয়তো বা পরিবর্তন এলেও আসতে পারে, সেটাও আপনাদের জানাবো।
অন্যদিকে ভারী বৃষ্টির কথা তাঁরা আরও যেটা বলছেন, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 25 তারিখে, আজকে কিন্তু নয়। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি আমরা মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে রাঁচি, ডালটনগঞ্জের কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে আগামীকাল, আজকে কিন্তু নয়। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য বিরাট খবর রয়েছে, কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 তারিখ আগামীকাল মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী হলেও 26-27 তারিখে অতি ভারী বৃষ্টি হবে, একটু পরেই দেখাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশ জুড়ে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আজকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে প্রত্যেকটা জেলার দিকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, তবে সেটা রাতের দিক থেকে একটু বাড়তে পারে। দক্ষিণাঞ্চল বাংলাদেশের যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। অর্থাৎ আগামীকালের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, বুধবার চট্টগ্রাম, মহেশখালী এছাড়া রয়েছে বরিশাল, এখানে হবার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানেও মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আগামীকাল বুধবার। এই পর্যন্ত একটা পূর্বাভাস। সুতরাং বুধবার আগামীকালই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যের দিকে। তবে বিক্ষিপ্ত ভারী, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে কিছুটা ভারী হতে পারে পশ্চিমবঙ্গের, বিশেষ করে 24 পরগনা, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের দিকে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল, সেখানে দেখতে পাচ্ছি আমরা ওপরের জেলাগুলোতে মাঝারি, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে। এবার 26 তারিখের আপডেটটা একবার দেখে নেবো। 26 তারিখের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গা, বীরভূমের দিকে হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে 26 তারিখ বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি। তবে উত্তরাঞ্চলে 26 তারিখে বৃষ্টি বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে, এমন একটা সম্ভাবনা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর। তবে এর সঙ্গে আরেকটা আপডেট রয়েছে, যদিও আবহাওয়া দপ্তর 27 তারিখের কথা বলেননি যে অতি ভারী বৃষ্টি হবে, তবে আমরা সিস্টেম থেকে আগে দেখেছিলাম 27 তারিখেও ব্যাপক বৃষ্টি হবে, সেটাই একবার দেখে নেবার চেষ্টা করব। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট যেটা আপনাদের বললাম 26-27 তারিখে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের মেঘালয়, আসামে 26-27 তারিখে ভারী বৃষ্টি হবে। তবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরাতে মূলত বৃষ্টিটা আস্তে আস্তে কমবে 27 তারিখ থেকে। তবে 26 তারিখে মাঝারি বৃষ্টি উত্তর দিকের জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটির দিকে দু এক পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। এবার আমরা দেখার চেষ্টা করছি যে 27 তারিখে কি হতে পারে। 26 তারিখে যে বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে ব্যাপকভাবে, 27 তারিখ সকাল বা বেলা পর্যন্ত ব্যাপক অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু ওয়েদার অফিস যেমন দিয়েছেন, বিভিন্ন মডেল কিন্তু সেই রকমই দেখাচ্ছে। সঙ্গে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট বিশেষ করে উত্তর পশ্চিম আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ পর্যন্ত আপনাদের খবর দিলাম। সুতরাং যা পূর্বাভাস, এক কথায় বলতে গেলে আজকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি নয়, ঝাড়খণ্ডেও সেরকম সম্ভাবনা। ঝাড়খণ্ডে বৃষ্টিটা আরও কম হতে পারে আজকে। আগামীকাল ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে আগামীকাল 25 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলা? সমস্ত জেলা নয়, যেমন পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এটা ওয়েদার অফিস বলেছেন। তবে পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গা মাঝারি ভারী হবে 25-26 তারিখে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও 28 তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ থেকে ত্রিপুরায় বৃষ্টি কমবে। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।